তৎসৎ। রামচন্দ্রায় নমঃ। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় সীতা জয় রাম, রামচন্দ্রায় নমঃ। কিন্তু সীতা হরণ হবে বলে স্বর্ণ মৃগ রূপ ধরে সীতার সম্মুখ দিয়ে দৌড়িয়ে যাচ্ছেন। আর সীতার এমন কতগুলো লক্ষণ ছিল। আর নারীদের তো এমনি একটু বিলাসিতা থাকে, যা দেখে তাই কিনতে চায়, পাইতে চায়, এটা নারীদের স্বভাব। তাই স্বর্ণ মৃগ দেখে লক্ষ্মণকে বলছে, দেবর লক্ষ্মণ, তুমি আমাকে ওই স্বর্ণ মৃগ ধরে দাও। কিন্তু লক্ষ্মণ জানে যে আমি যদি মৃগ ধরতে যাই তাহলে সীতা হরণ হবে, কিন্তু সীতা তো বুঝছে না, আমি যাব না। কিন্তু কিছু দূরে গিয়ে সেই স্বর্ণ মৃগ এমন একটা শব্দ করে ডাক দিলেন যে ব্যঙ্গাত্মকভাবে, যে লক্ষ্মণ। তখন এই শব্দটা সীতার কর্ণে গেল। কর্ণে যাওয়ার পরে সীতা চিন্তা করছে, প্রভু মনে হয় যুদ্ধে পড়েছেন, লক্ষ্মণকে স্মরণ করছে। বলছে, লক্ষ্মণ শুনেছ কি শব্দ হলো? প্রভু মনে হয় যুদ্ধে কোথায় আটকা পড়ছেন, তোমাকে স্মরণ করছে, তুমি যাও, যাও, তাড়াতাড়ি যাও, প্রভুকে তুমি যুদ্ধ থেকে রক্ষা করে নিয়ে আসো। বলছেন, না, আমি যাব না। বলছে, কেন তুমি যাবে না? মনে হয় প্রভু যদি যুদ্ধে মৃত্যুবরণ করেন, পরবর্তীকালে তোমার বাসনা রয়েছে, আমাকে তুমি ভোগ করবা। এই যে অবান্তর কথা, অর্থাৎ এই সীতা হরণ হবে, তার জন্য লক্ষ্মণের চরিত্রে দাগ নেই। আর সেই কথাটা বলায় লক্ষ্মণের অনুরাগ হবে এবং লক্ষ্মণ চলে যাবেন। আজকে যদি সীতার কথায় যদি লক্ষ্মণ না যায়, তাহলে সারা জীবন এই কথাটায় লক্ষ্মণের চরিত্রে দোষ থাকবে। সেই দোষ মুক্ত করার জন্য লক্ষ্মণ কিন্তু যাবেন, কিন্তু সীতা হরণ হবে জেনে সীতাকে গণ্ডি দিয়ে বলে গেলেন যে এই গণ্ডির মধ্য থেকে তুমি কখনো বাইরে যাবে না, আমি যাচ্ছি, প্রভু কোথায় আছে আমি প্রভুকে উদ্ধার করে নিয়ে আসি। তাহলে সেই লক্ষ্মণ যখন চলে গেল, রাবণ কিন্তু লঙ্কা থেকে, দিগ্বিজয়ী রাবণ, 10 মুণ্ড 20 বাহু 20 লোচন, লঙ্কার রাজা রাবণ, যা স্বভাব। সবাই জানে যে লঙ্কার রাজা রাবণ খুব যোদ্ধা এবং রাবণের 10,000 স্ত্রী। তাও রাবণ আবার নারী দেখলে হরণ করে। অর্থাৎ এই দশানন রাবণ যদি আসে, তাহলে এই সীতা হরণ হবে। লক্ষ্মণ এই জন্যে গণ্ডি দিছিলেন। কিন্তু এই রাবণ সীতাহরণের জন্য সেই যোগী বেশ ধরে আসলেন, নিজ ভাবকে ঢেকে সে যোগী ভাব ধরে আসলেন। এসে ভিক্ষার ছলে কাতরভাবে ওই পঞ্চবটী বনের মধ্যে সীতা যেখানে রয়েছে সম্মুখে এসে ভিক্ষা চাইলেন। বলে, কে আছো কুটিরের মধ্যে? আমি 3 দিন খাইনি, আমাকে ভিক্ষা দেবে। সীতায় কথাটা শুনে দয়া হলো। সীতা তো মঙ্গলময়ী মা, সীতা জীবের জন্য সেই সন্তানের দয়া হয়, তাই মা বলে বলেছে। তাই বাইরে দেখছেন কে এসেছে। তখন দেখে যে একটা সেই যোগীবেশ ধরে ভিক্ষা করতে এসেছে। তা বলছে, কে তুমি এসেছো? আমি তো বনের মধ্যে থাকি, এখানে তো কিছু নেই, কিছু ফল আছে, যা আছে তাই দাও না। অর্থাৎ সীতাকে গণ্ডি থেকে বের করবে, এটাই উদ্দেশ্য। কিন্তু সীতা এটা না বুঝে, অর্থাৎ বুঝা তো নিশ্চয়ই বোঝেন, কিন্তু বুঝেও লীলায় কর্ম না করলে এই সীতা হরণ হবে না।
আর সীতাহরণ না হলে রাবণ বধ হবে না, আর রাবণ বধ না হলে এসে প্রভু রামের নাম জগতে প্রসার হবে না। এর পূর্ববর্তী কারণ রয়েছে। এই জন্যই লীলাগুলি মুখস্থ করে শুধু এই পড়লেই হবে না, এটা জানতে হবে যে কী কারণে এগুলি হচ্ছে আর কেন অবতার পুরুষ রূপে তাঁরা লীলায় সেটা করলেন। তাই সীতা বুঝেও, অর্থাৎ লীলাকে পূর্ণ করার জন্য ভিক্ষা দেবেন প্রস্তুত হয়েছেন। একটা থালায় করে ফল নিয়ে বলছে, নাও তোমার এই ঝোলা পাতো। কিন্তু রাবণ কিন্তু ছলে বলে ওই সম্মুখে গিয়েও পিছিয়ে আসছে, আর সেই দুর্বলতা দেখাচ্ছে, কাকতি মিনতি করছে, আমি খাইনি, আমার শক্তি নেই, চলতে পারছি না, তুমি একটু আমাকে কৃপা করো। তাই বলতে বলতে এমন কাতরবাণী করছে, দয়া আসছে সীতার হৃদয়। তাই হাত একটু বাইরে এনেছে। রাবণ বুঝেছে এই যে সত্য যখন হারিয়েছে, একটু হাত বাইরে এসেছে। এইভাবে একটু একটু করতে করতে সীতাকে পরিপূর্ণ গণ্ডি থেকে আমি বের করেই হরণ করে নিয়ে যাব। এর মানেটা কি? অর্থাৎ নারী যদি একটু চাহনি দেয়, নারী যদি একটু দৃষ্টি দেয়, নারীর যদি হাত ধরা হয়, নারীকে কোনো কথা বলা হয়, সে যদি কোনো কথা বিনিময় করে, তাহলে জানতে হবে এর পূর্ববর্তী কারণে ইচ্ছা আছে, তবে এর সঙ্গে আমি কোনো কিছু স্বার্থ সিদ্ধি করতে পারবো। এ তো জগতে চলছে। সীতাহরণ কি শুধু ত্রেতা যুগে হয়েছিল? এখনও প্রতি ঘরে ঘরে সীতাহরণ হচ্ছে। সেই সীতাহরণ হবে জগতে, এটা বোঝার জন্যই এই লীলাটা হয়েছে। তাহলে এইভাবে সীতাকে একটু একটু করে কিন্তু হাত বের করলেন, এক পা বের হলো, বলছে, মা আর একটুখানি তুমি দাও আমাকে। এই করতে করতে চিন্তা করছে, তাড়াতাড়ি তো লক্ষণ নেই, কেউ দেখছে না, আমি শুধু ভিক্ষাটা ওই থলির মধ্যে দিয়েই আমি ফিরে আসব। যখন সম্পূর্ণ দুটি হাত দুটি পা বের করে দিচ্ছেন, তবে কটিদেশটা মাজার দিকে কিছুটা গণ্ডির মধ্যে রয়েছে, তাও রাবণ ছুঁতে পারছে না। দেখো, এই যে রাবণ এখনও ছুঁতে পারছে না, শুধু হাত আর পা বেরিয়েছে, কিন্তু সেই কোটি দেশটা কিছুটা গণ্ডির মধ্যে রয়েছে। ওই জন্য কোটি দেশেই মৃগ পশুবাস করে, কামলীলা হয়। ওই জন্য নারীর ওই নাভিদেশ, অর্থাৎ তুমি মুখ ধরো, হাত ধরো, সমস্ত দেহ মন্থন করো, কিন্তু ওই নাভিদেশ যতক্ষণ তুমি জয় না করবে ততক্ষণ কিন্তু নারী হরণ হয় না। এটা তো তত্ত্বের জিনিস, জানতে হবে। এইগুলো রামায়ণে লীলায় রয়েছে। প্রতিটা মানুষ কিন্তু গল্পের মতো পড়ে যাচ্ছেন আর লীলা কাহিনী বলে যাচ্ছেন নাটকের মতো। এই সাধন তত্ত্ব এটা না জানলে কোনো দিন রামায়ণে পাপ খণ্ডাবে না, শুনেও কাজ হবে না। যে এইগুলি কিন্তু হুবহু লীলায় আছে। এইভাবে রাবণ ছলনা করে আস্তে আস্তে সীতা যখন বের হলেন, তখন কিন্তু সেই অট্টহাসি দিয়ে রথ বের করে এই ভেষ খুলে কিন্তু সীতাকে হরণ করে নিয়ে চলে গেলেন। পঞ্চবটী বন থেকে সীতা হরণ হলো। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম নমো রামচন্দ্রায় নমঃ।